আজ অনেকদিন পরে ছাদ বাগানে গিয়ে দেখি অনেক সুন্দর আমার আলু শাক হয়েছে, তাই চিন্তা করলাম এটা দিয়ে কি রেসিপি করা যায়। তাই আলু শাকগুলোকে কেটে নিলাম, কেটে নিয়ে তারপর হচ্ছে যেভাবে সুন্দর করে ধুয়ে আলু দিয়ে কুচি কুচি করে নিলাম। আর সেটা আজকে হচ্ছে আমি ছোট মাছ দিয়ে চচ্চড়ি করে খাবো। নর্মালি গাছের শাক প্রচুর পরিমাণে মজা লাগে, বাজার থেকে কেনা শাকটা অনেকদিন যাবত থাকে দেখে ভালো লাগে না। তো গাছে টাটকা টাটকা শাকটা খেতে কিন্তু ভালোই লাগে। কার কার ছাদ বাগানে এরকম সবজি হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি আলু শাকগুলো দিয়ে দিলাম, আর এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, আর হচ্ছে দিয়ে দিব মরিচ কুচি, একসাথে সেটা দিয়ে দিলাম। এখন ভিডিওর এই পর্যায়ে যারা যারা হচ্ছে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে সেটা আমি একটু মাখিয়ে নিলাম। এখন এই পর্যায়ে দিয়ে দেবো হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া। আমি চামচ দিয়ে দিচ্ছি না, কারণ চামচ থেকে আমার হাতের মাপটা বেশি বেশি সোজা মনে হয়, এটার জন্য আমি চামচ দিয়ে খুবই কম মেপে দিই। কারণ হাতের মাপটা আমি বুঝতে পারি যে কতটুকু দিলে তরকারিটা স্বাদ ভালো হবে। তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে হচ্ছে আমি এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে সেটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো হাতের মাপ করে আমি প্রায় 2 কোষের মতো হচ্ছে তেল দিয়ে দিলাম, দিয়ে সেটাকে ভালো করে হাত দিয়ে চটকে নেব। তো এই গুঁড়া মাছের যে গুঁড়া মাছ বলেন বা ছোটো মাছ বলেন, যেটাই বলেন না কেন, যার যার আঞ্চলিক ভাষায় বলেন, তো এই ছোটো মাছের চচ্চড়িটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই চচ্চড়িটা হচ্ছে হাতে মাখার উপরেই সব, আপনি যত বেশি এটাকে মাখবেন তত বেশি এটা স্বাদ বাড়বে। তো আমি এটাকে ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এটা যত মেখে যাবে তত জলদিও হয়ে যাবে, আর হচ্ছে যে স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে। তো এখন দিয়ে দিব হচ্ছে আমি ছোটো মাছগুলা। আর এই ছোটো মাছগুলা সচরাচর হচ্ছে যে পাওয়া যায় না। তো হঠাৎ করে বাজারে গিয়ে দেখি যে এটা হাতের কাছে পেয়েছি, তাই আর দেরি করিনি, চিন্তা করলাম গাছের শাক দিয়ে হচ্ছে এটা আমি চচ্চড়ি করে খাবো, প্রচুর পরিমাণে ভালো লাগবে। একবারে ছোট ছোট মাছগুলো আমি ডিপ ফ্রিজে রাখাতে এগুলো একটু বরফ হয়ে আছে এখনো। তো কোনো ব্যাপার না, এটা হচ্ছে যে আমি হাত দিয়ে মাখিয়ে সুন্দর করে চুলায় বসিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আপনারা যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাই কমেন্ট করবেন যে কে কোন অঞ্চল থেকে দেখতেছেন, আর কে কে আলু শাক দিয়ে হচ্ছে যে মাছের চচ্চড়ি খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।